সকাল সকাল ব্রেকফাস্ট হচ্ছে। কি খাচ্ছ? অমলেট, পাউরুটি আর চা। এখানে সিনবার ডিমটা ঠান্ডা হচ্ছে, উনি ওয়েট করছেন খাবেন বলে। বাবা আছে, বাবা ব্রেকফাস্ট করছে। আমি বাদাম চেপাতে চেপাতে কথা বলছি, তাই একটু এখন এরকম লাগছে শুনতে। রেডি হতে হবে, আগে আমাদের 8 মান্থসের গ্রোথ স্ক্যান আছে, তো তার জন্য অ্যাপ্রিহেনসিভ না, কিন্তু একটা বিষয় যতদিন এগিয়ে আসছে আমার টেনশন কাজ করছে। আর কিছুদিন ধরে আমি খুব ভয়ে টেনশন কথাটা আমি ইউজ করতে চাই না, বাট একটা চলছে মাথায়, তাই জন্য আমার রাত্রে একদম ঘুমও হচ্ছে না। নিজের বাড়িতে এসে গেছি, সব ঠিক আছে, বাট একটা ভিতর থেকে একটা ভয় কাজ করছে। কিচ্ছু ভয় করো না, সব ভালো হবে, সব ভালো হবে জানি। হনুমানজির উপর আমার একদম মানে কি বলবো, কি বলে, বিশ্বাস, আস্থা সব আছে, আশা সবকিছু। বাট তাও একটা হয় না যে কি হবে নড়ছে, তো গুনতে পারছি তো 10টা গুণ, 1 ঘন্টায় 10 কাউন্ট, ওইসব নিয়ে হচ্ছে আর কি। বাট এনিওয়েজ দ্যাট ইজ নট স্টপিং আস ফ্রম ব্লগিং। ফিরে আসছি বারান্দায় দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ওয়েল, এখানে আমাদের বাড়ির ক্যাম্পাসের ভেতরে যে অ্যামিনিটিসগুলো ছিল, যার মধ্যে প্রধান হচ্ছে সুইমিং পুলটা অলরেডি ওরা টাইলিং ওয়ার্ক করে দিয়েছে। জল টল পরে ফিল করবে যখন সবাই থাকতে শুরু করবে। পুরো ক্যাম্পাসটায় দারুণ মানে দারুণ বলতে মানে বেসিক যে জিনিসগুলো নেসেসিটি, সেগুলো বাচ্চাদের খেলার জায়গা, স্লিপ, দোলনা সব কিছু করেছে। তারপরে একটা ক্রিকেটের একটা প্র্যাকটিস পিচ মতো করেছে, যেটা খুবই এক্সাইটিং আমার জন্য। অনেকদিন ক্রিকেট খেলা হয় না, তো ওটা পুরো সেট হয়ে গেলে আমাদের বুম্বাকে, তারপরে বুম্বা, রানা সবাইকে ডাকবো, একসাথে মিলে আমরা খেলতে পারি। ব্যাডমিন্টন কোর্ট আছে একটা, সেই ব্যাডমিন্টন কোর্টে আমরা খেলাফেলা করতে পারি। এনিওয়েজ, এখানে হাঁটার অনেক জায়গা, হাঁটার প্রচুর জায়গা। আমরা যদি একসাথে মিলে যদি হাঁটতেও যাই, সো উই ক্যান টেক আ নাইস ওয়াক। আর এখানে বয়স্ক লোকেরা একটু বসতে চাইলে সেখানে বসার জায়গাও আছে, তো বেশ মজারই ব্যাপার আর কি। তোমাদেরকে একটু অল্প করে একটা ছোটো গ্লিমস দেখাই যে কতটুকু হয়ে। দেখতে পাচ্ছ, দেখো তোমার সুইমিং পুলের টাইলিং ওয়ার্কটা হয়ে গেছে, আর ওদিকে এই দূরে তোমার বাচ্চাদের খেলার জায়গাটা, আর ওইখানে যে একটা গ্রিন রঙের একটা নেট মতো আর ইয়ে করা আছে, ওইটাই হচ্ছে ক্রিকেটের প্র্যাকটিস পিচটা। তো জিম ফিম এখনও ওরা সেট করছে আর কি, একটু সময় লাগবে। এখান থেকে ভিউটা কিন্তু সত্যি খুব সুন্দর। তোমরা বলো কেমন লাগছে? বেরিয়ে পড়েছি আমি আমার অ্যাজ ইউজুয়াল ব্ল্যাক ড্রেস পরে, বিকজ দিস ইজ দ্য ড্রেস আই হ্যাভ বিন ওয়্যারিং ফ্রম ডে 1। তো অফকোর্স আমি এটা পরেই যাবো। আর আজকে একটু দেরি হয়ে গেছে, বাজে 12:10। আমাদের 12টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল, বাট যেহেতু স্ক্যানে প্রচণ্ডই দেরি হয়, প্রত্যেকবার গিয়ে আমরা 2-3 ঘন্টা করে বসে থাকি আমাদের টার্ন আসার জন্যে, তো সেই জন্যই আজকে আমরা একটু সময় নিয়ে বেরিয়েছি, মানে রেস্ট নিয়ে। আর শরীরটাও আজকে খুব একটা ভালো ছিল না, বুঝতেই পারছো। আমি হঠাৎ দেখছি, মানে আমি বলছি যে ঠাকুর এবং আমার বেবি দুজনেই আমাকে গৃহপ্রবেশ অবধি সময় দিয়েছিল যে সব কিছু করে নাও, গিভ ইউর 1001%, অ্যান্ড তারপরে আই এম গোয়িং টু টেক অ্যাওয়ে ইউর এনার্জি। সেটাই হয়েছে এক্স্যাক্টলি। এনার্জি লেভেলটা ইট হ্যাজ ডিপড আ লিটল বিট, বাট আমার জিল কিন্তু ডিপ করেনি, এনার্জি লেভেল একটু ডিপ করেছে। বাট অনেকগুলো কাজ কালকে রাত্রিরে, যেমন সন্ধ্যেবেলা আমি ঘুমিয়েছিলাম প্রায় 2 ঘন্টা, ঘুম থেকে উঠে আমি রান্নাঘরের অনেকগুলো কাজ করে ফেলেছি, বাড়ির অনেকগুলো কাজ করে ফেলেছি। আজকে আমার কাজের মাসিদের ইন্টারভিউ আছে, 5টা থেকে 6টা 4জন কাজের মাসি আসছে। আমি কিছু ইন্টারভিউ কোয়েশ্চেন্স লিখে রেখেছি যেগুলো আমার দরকার, সেগুলো যদি উত্তীর্ণ হতে পারে তাহলে তাকে আমি রাখবো বাড়িতে। আমি জানি খুব ফানি শোনাচ্ছে হয়তো, কিন্তু অনেক সময় হয় না, রাখার পরে মনে হয় যে এটা করবো না সেটা করবো না বলে, তো সেই জন্য আগে থেকে ক্ল্যারিটি নিয়ে অন পেপার্স লিখে নিয়ে, এখানে এরকমই হয় বাই দ্য ওয়ে, হ্যাঁ, তারপরে রাখবো। নতুন ফ্ল্যাট তো অনেক রকমের নিয়ম আছে, মানে এগুলো হচ্ছে ওয়ান অফ দ্য নিয়ম এখানকার, সেগুলো মেনেই চলতে হবে। তো চলো এখন ওসব কথা বাদ দিই, এখন চলো স্ক্যান করতে। আমি ছুটি নিয়েছি স্পেশালি ময়ূরের এই স্ক্যানের জন্য, কেন নর্মালি শরীরটা ভালো ছিল না আমার, সেই জন্য। ওটাও একটা কারণ। আর তাছাড়া আমি ছুটি এই জন্য নিলাম, কেন প্রত্যেকবার এই স্ক্যানের জন্য অনেকটা সময় যায়। তো আমি আগের বারও চেষ্টা করেছি, ল্যাপটপ নিয়ে গেছি, অফিসের কাজ করার চেষ্টা করেছি, কিন্তু ওই এনভায়রনমেন্টে না ঠিক সেইভাবে কাজটা করা যায় না। আমি ঠিক 100% দিতে পারি না, মাথার মধ্যে নানা রকম জিনিস চলতে থাকে। ডাকেও কতবার ডাকতেও থাকে ডাক্তার, আমাকেও যেতে হয়, কখনো ওর জন্য যেতে হয়, বা আমি কি বলে ওখানে বসা হয়তো জায়গা পেলাম না, অনেক ব্যাপার থাকে। তো আমি আগের থেকে আমি অফিসে আমার বসের সঙ্গে কথা বলে আমি আজ ছুটি নিয়ে নিয়েছি, সো দ্যাট আজকে পুরো স্ক্যানটা ভালো করে হয়ে যাক,
তারপরে বাড়ির কিছু কাজ আছে সেইগুলো আমাদেরকে করতে হবে, বাড়ির জন্যে আর কি, মানে বাড়ির জন্য কিছু জিনিস কেনার আছে যেগুলো আমরা একটা একটা করে এখন যেহেতু থাকতে শুরু করেছি অনেক কিছু চোখে পড়ছে, সেইগুলো আমরা একটা একটা করে কিনছি, সেগুলোকে সেট করতে হবে। যাই হোক, লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা এখন উই আর লুকিং ফরওয়ার্ড টু ময়ূর স্ক্যান। আবার হ্যাঁ, আর একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম যে আজকে ময়ূর যেমন বললো যে আমাদের কাজে দিদিরা আসবে, ময়ূর কথা বলবে তাদের সঙ্গে, তার সঙ্গে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে ওই মেশ লাগাতে আসবে। মানে প্রথমে ওরা মেজারমেন্ট করতে আসছে তো আমাদের জানলা দরজাগুলোর জন্য। এখানে যেখানে আমরা থাকছি তার ঠিক উল্টো দিকে যে মানে ওপেন স্পেসটা আছে ওটা অলমোস্ট একটা জঙ্গল, তো ওখান থেকে প্রচুর পোকামাকড় রাত্রিবেলা আসছে, যেটা খুবই আমাদের ডিস্টার্ব করে। সিম্বাকে কামড়েওছে, সিম্বাকে একটা কামড়েওছে, তার জন্য সিম্বাকে আমি আজকে ওষুধ দিলাম। তো আমি অবভিয়াসলি এরপরে বেবি আসবে, সব কিছু আমাদেরকে তো এগুলো দেখতে হবে, তো আমরা ডেকে পাঠিয়েছি। ওরা আগে প্রথমে মেজারমেন্ট নিয়ে তারপরে আমাদের ওই দুটো দরজা আর দুটো বারান্দার দরজা, দুটো এমনি আমাদের ঘরের জানলাতে মেশ লাগিয়ে ইনস্টল আমরা চুল ঠিক করে নিই। অ্যান্ড চলো, এই যে বাবা ঢোকা যাক। এত অপেক্ষার মধ্যে আমি নিজের মুখ দেখছিলাম যে হাউ ইট হ্যাজ চেঞ্জড ওভার দ্য পাস্ট ফিউ মান্থস, অ্যান্ড আমি রাহুলকে সেটাই দেখাচ্ছিলাম। এবং তারপরে আমার যেটা মেন কনসার্ন ছিল, ফর্ম টার্ম ভর্তি হয়ে গেছে, বাট মেন কনসার্ন ছিল আমার পা ফোলা। আমার দুটো পা খুব বাজেভাবে অস্বাভাবিকভাবে ফুলে গেছে, তো সেই কনসার্ন নিয়েই বসেছিলাম। ডাক্তারবাবুকেও বলেছি, বাট এই আর কি। অনেকক্ষণ বসে আছি, অনেকে আছে, আমাদের আসলে দেরি হয়ে গেছে বলে আমাদের সত্যি ডাকতে দেরি হয়ে যাচ্ছে, বাট মনে হয় কিছুক্ষণের মধ্যেই আর ডাকবে। তো হচ্ছে রাহুল আজকে অনেকটা অপেক্ষা। রাহুল বসে বসে শুধু ফোন দেখে যাচ্ছে, ফোনে নানা রকম কুকুরদের ভিডিওস। হ্যাঁ, কীরকম ফিলিং তোমার? ফিলিং আর কি, ফিলিং আর কি কথা গো, অনেকক্ষণ ধরে ওয়েট করতে চাই। আসলে আমরা লেট করে এসেছি, আমাদের 12টায় ছিল, আমরা 1টায় ঢুকেছি। 1 ঘন্টা ডিলে, আমাদের 1 ঘন্টা ডিলে চলছে এখন সবকিছু। এক্সাইটেড অবভিয়াসলি এক্সাইটেড, হয়ে গেছে আমাদের হসপিটাল নার্সিংহোমের কাজ। ঘুম পেয়ে গেছে, আমার খিদেও পেয়েছে, ঘুম পেয়েছে। আমরা এখন যাচ্ছি ফিনিক্স মল, পেট পুজো করবো, তারপরে কিছু সংসারের জিনিস কেনার আছে, চাল বাড়ন্ত, আরও কিছু জিনিস বাড়ন্ত, সেগুলো নিতে হবে। প্লাস বালিশের কাভার নিতে হবে, আইকিয়ার বালিশগুলো এত বড় বড় যে আলাদা করে কাভার কিনতে হয়। এইসব কাজ টুকটাক কাজ আছে, সেগুলো করি। চলো, অনেক কাল পরে এসে গেছি ফিনিক্সে, আমাদের মিড উইক ডেট আজকে। স্ক্যান করে এই সিনেমা দেখবে রাহুল একটা। রাহুল ভাবছে বউটার চাহিদাটা বেড়ে যাচ্ছে দিন দিন, এত কিছু কেনাকাটা হচ্ছে নতুন বাড়িতে। তার জন্য নয়, তুমি এতক্ষণ বসতে পারবো না 2-2.5 ঘন্টা। ওই যদি সোফাওয়ালা সিট কোনো নেওয়া হয় তাহলে নিলেও তোমার অস্বস্তি করবে না এতক্ষণ ধরে। হ্যাঁ, সেটাও সত্যি। অ্যাকচুয়ালি আমার ডিউন তো দেখেছি, ডিউন 2 দেখার খুব ইচ্ছে। আগের দিন শান্তিনিকেতন মলে গেছিলাম, দেখলাম ডিউন 2 ওয়াজ প্লেইং। তো অফকোর্স সেই সময় তো ককি করে সবাই ছিল, দেখা সম্ভব ছিল না। বাট তারপর থেকে আমি লিটারালি রাহুলের মাথা খাচ্ছি ডিউন 2 দেখার জন্য। যদি নেটফ্লিক্সে সেটা আছে, নেটফ্লিক্সে না, আমার মনে হয় ওটা প্রাইম, জানি না কোথায় এসেছে, আমি ঠিক বলতে পারবো না, বাট আমি দেখবোই, বিকজ আমার এইসব মুভিজ খুব পছন্দ। আমার কোম্পানির দ্বারা, হ্যাঁ, রাহুল তার মানে যারা ডিউনটা বানিয়েছে সেই কোম্পানিতে রাহুল কর্মরত ছিল একটা সময়, এবং খুব ক্লোজলি কর্মরত ছিল সেটার সাথে। তো সেই জন্যে আরো বেশি ইমোশনালি কানেক্ট আমরা মুভিটার সাথে। তো ডিউন ওয়াজ অ্যামেজিংলি মেড, দারুণ লেগেছিল। ডিউন 2 আই ডোন্ট নো, যারা ফলো করে তারা জানে, আমার খুব পছন্দের সিনেমা। তো দেখি আমরা টাইম পেয়ে নিশ্চয়ই দেখি। মিস করলাম। আর এখন আমার বর দাঁড়িয়ে এখন ডাক্তারের কি বলে চেক আপ বুক করছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাট খিদে মাথায় উঠে গেছে, আগে চেক আপটা বুক করুক, তারপরে গিয়ে খেতে যাব। চলো, এসে গেছি আমরা আমাদের ফেভারিট খাবারের জায়গায়, খুবই ফেভারিট আমাদের, ন্যান্ডোস। চলো যাওয়া যাক। একদম ঠিক জায়গাতে আছে, ডোন্ট ইউ ওয়ারি। আমার বরে ভয় করছে টেবিল লেগে যাবে, কিচ্ছু লাগবে না, একদম ঠিক আছে। চলো খাবার অর্ডার দেওয়া যাক। ওই যে আমাদের যেটা আমরা খাই স্টেপল, যেটা আমি তো ওটাই খাবো। ঠিক আছে, কি অর্ডার করলে ফাইনালি বলো? আমি করেছি চিকেন উইংস, 4 pieces of chicken wings with corn on the cob,
আর আমি একটা পিটা উইথ হামাস আর পেরি পেরি ড্রিজলও বলেছি। আর তোমার বলেছি হচ্ছে হাফ চিকেন পেরি পেরি চিকেন উইথ কি সাইড নিয়েছো? ভেজেস আর পুরো ফ্রেশ লাম সোডা মিক্সড। ওরা দেখতে খুব সুন্দর লাগে এগুলো, আমার জানি না কেন। বাড়িতে আমি একদিন বানাবো। আগের দিন তোমায় দেখিয়েছি না যে ভার্জিন মোহিতোর একটা সিরাপ কিনেছি, সেটা দিয়ে বানাবো বাড়িতে। আমার বড় আগেই খেতে বসে গেছে। হ্যালো, রিফ্রেশিং। এই যে হামাস এন্ড পিটা ব্রেড উইথ দ্য পেরি পেরি ড্রিজল। এই যে কি কিউট দেখো ন্যান্ডোজের। এটা তোমাকে এটা ড্রিজল করতে হবে এর উপরে, তারপরে তুমি খেতে পারবে। ইউ হ্যাভ টু ড্রিজল দিস। কাম অন, ডু ইট। একটু হালকা করে দাও, হালকা করে দাও। দারুণ। তাই ড্রিজলই করো। হ্যাঁ, বাস 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 বাস। এটা মিক্স করে নাও না, এবার খাও। ইয়াম। কেমন খেতে? দারুণ। এইটা হচ্ছে সেই সসটা, পেরি পেরি ড্রিজল। দুটো দেশের সাথে, মানে দুটো দেশের খাবারের সাথে আমার জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একটা সাউথ কোরিয়া, লেবানিজ, আর একটা হচ্ছে টার্কিশ লেবানিজ ব্যাপারটা। টার্কির ক্যাম্পিং ভালো লাগে আমার, টার্কিশ কন্টেন্ট ইউটিউবে। আতিক আলেসি আমার ফেভারিট। আর সোলের কথা তো বলছি না, বিকজ সাউথ কোরিয়াতে আমার দিল জান সব কিছু ওখানে বসবাস করছে। যদি টার্কি যাই তাহলে আমি গোইং টু ট্রাই দিস ফর শিওর। আর যদি কোরিয়া যাই তাহলে ছেড়ে যাও, বিবিম্বাপ তো খাবো না। এসে গেছে, উইংসও এসে গেছে। দেখি তোমার হাতটা সরাও দেখি। ওয়াও, ইয়াম। আচ্ছা, আমি এই ড্রিজলটা আর একটু দেবো না? হ্যাঁ দিতে পারো। দারুণ লাগছে। বেশি, এই বাবা কতটা ঝাল করে দিলে জানো? করতে না, মার্ক উইন্সের বোন। দারুণ লাগছে কিন্তু, দারুণ। মার্ক উইন্সের বোন। তোমরা প্লিজ ট্রাই করো। উইংটা কেমন হয়? উইংসটা ভালো, পোর্শনটা খুব ভালো। 4 পিস কিন্তু বেশ অনেকটা মিট আছে। আর ওদের মাংসটা না ওরা নিজেদের ফার্মে বানায়, মানে ওদের নিজেদের ফার্মের চিকেন, তো প্রসেস নয়। তোমরা রিসার্চ করতে পারো, মানে গুগল করতে পারো, দেখতে পারো। ওদের টেস্ট ভীষণ ভালো, খুব লাইট আর ভেরি গুড অন ইয়ার সিস্টেম অলসো। ইয়াম। প্রোটিন হচ্ছে আজকে, এটা হচ্ছে ভেজেস, ওটা কার্ব। আর এই যে হাফ চিকেন রাহুলের ফেভারিট, তাও সবসময় এটাই খাই, এক খাবার। আমি একটু আলু ভাজা আনিয়েছি আজকে, অ্যান্ড এটা তো আছেই, আমারটা তো আছেই ফর শিওর। দিস ইজ ভেরি গুড, হ্যাঁ, ফুল অফ প্রোটিন। মাংসটা ভীষণ সফট, ভীষণ সফট। চিকেন ব্রেস্ট হলেও প্রচণ্ড সফট। একটু নাও, সাইজগুলো নাও একটু, এই সসেসগুলো নাও একটু। এসে গেছি রিলায়েন্স স্মার্ট বাজারে কিছু বাজার করতে। আপাতত এই দেখা যাক। পেশেন্স লাগে, আমরা এই জিনিসগুলো কিনেছি। মারাত্মক পেশেন্স লাগে, হ্যাঁ, কাউন্টারগুলো দাঁড়াতে বিশাল পেশেন্স লাগে। কোথায় খালি আমরা জানি না। চলো, স্নেল স্পেস মানে প্রচণ্ডভাবে আমাদের পেশেন্স টেস্ট হচ্ছে। বেরিয়ে পড়েছি বাজার করে। এই ডিপার্টমেন্টাল স্টোরগুলো একটা এসে এলে কি হয় বলতো, বিশাল একটা বিল হয়ে যায়। সেটা আমি রাহুল এক্ষুনি গল্প করছেন যে এলেই না দেখবে বেশ ভালো অ্যামাউন্ট একটা টাকা বিল হয়। আমি জানি না কেন হয়, বাট একটা জিনিস কিনতে ঢুকে তুমি 10টা জিনিস কিনে বেরো। এর থেকে ভালো মুদিখানার দোকানে যাও ভাই, এটা কিনতে দাদা, ওটা কিনতে দাদা, বাস গল্প শেষ। কিন্তু এসব এলে খুব খরচা হয়। এখন একটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা, জাস্ট একটা রাস্তা, মানে গাড়ি ঘোড়া চলছে। আমাদের বাড়ির রাস্তার মানে বাড়ির দিকেই পথ করে। রাহুল নেই, রাহুল গেছে, কোথায় গেছে বলছি। টুকিটাকি ছোটোখাটো অনেক জিনিস না আমাদের বাড়িতে চেঞ্জ করতে হচ্ছে। এখন যখন থাকা শুরু করেছি, এখন বুঝতে পারছি যে অনেক কিছু আমাদের
মানে থাকার পরে, যেমন অনেকে বলেছিলেন না যে থাকার পরে বুঝতে পারবে যে এই জিনিসগুলো পাল্টাতে হবে, এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে, ঠিক সেটাই হচ্ছে। আমরা হার্ডওয়্যারের দোকান খুঁজতে খুঁজতে অনেকক্ষণ খুঁজছি, প্রায় 1 ঘন্টা ধরে খুঁজছি, পাইনি। এখন রাহুল একটা পেয়েছে, আমাদের দুটো ওয়াশরুমেরই জেট স্প্রে চেঞ্জ করতে হবে। যেটা আমাদের বিল্ডাররা শেয়ার করেছে সেটা খুব একটা যে কার্যকরী তা নয়, জলের ফোর্সটা খুবই বাজে। অ্যান্ড আমি এইসব নিয়ে ভীষণ পার্টিকুলার। তো রাহুল এখন গেছে জেট স্প্রে দেখতে। কী রকমের শপিং করছি আজকাল আমরা, বাট এগুলো না করলেই নয়। তো রাহুল আসুক, রাহুল নিয়ে আসুক। রাহুল গেছে পেছনে একটা দোকানে, রাহুল ফিরুক, তারপরে বাড়ি যাবো। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে গরম গরম চা খাবো। আমি জানি তোমার ভাববে যে এই গরমকালে গরম চা, বাট গরম চাই খেতে হবে। তো বাস এই আর। অনেক রাত হলো, কিন্তু এখানে ময়ূর কিছু একটা বানাচ্ছে। কি বানাচ্ছ? কড়াইশুঁটি রুটি, পরোটা, শাঁকা পরোটা। কড়াইশুঁটি শাঁকা পরোটা? শাঁকা পরোটা। এটা কি দিয়ে খাওয়া হবে? কচুরি হয়েছিল, তো অনেকটা পুর আর লেচিগুলো রয়ে গেছিল। আর আমার এত রাত্রে ভাত খেতে ইচ্ছে করছে না বলে আমি কি দিয়ে খাবে এটা? একটু আলুর দম আছে আর একটু আচার। আচার, বাহ দারুণ তো। হ্যাঁ, এটাই হচ্ছে আজকের ডিনার। রান্নাঘর এখনো আস্তে আস্তে সেজে উঠছে, এখনো টাইম লাগবে। আমি আমার সত্যি এনার্জি নেই, টাইম হচ্ছে না। তার মধ্যে মায়ের ভীষণ পায়ে যন্ত্রণা, আমারও পায়ে খুব ব্যথা, রাহুল টায়ার্ড। তো আমাদের কারোরই সম্ভব হচ্ছে না যে একদম ফুল ফ্লেজেডলি একটু একটু করে অংশ নিয়ে করছি। আজকে রান্নাঘরটা তাও গুছিয়েছি, বাট আস্তে আস্তে। Rome was not built in a day, so definitely will take some time, but we'll reach there, definitely. Absolutely.